স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আব্দুল জব্বারের গাওয়া জয় বাংলার জয়, সালাম সালাম হাজার সালাম, মুজিব বাইয়া যাওরে, বাংলার স্বাধীনতা আনলোকে ইত্যাদি গানের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি হয়ে রয়েছেন এক অবিচ্ছেদ্য অংশ। সে সময় তিনি হারমোনিয়ামের রিডের ঝংকারে গিয়েছেন এরকম কত না কালোজয়ী গান। এই গানগুলো আজও শিরায় শিরায় মজ্জাগত হয়ে জড়িয়ে আছে বাঙালির জীবনের সঙ্গে। শুধু বেতারই নয়, মুক্তিযোদ্ধাদের প্রাণের এই বন্ধুটি হারমোনিয়াম নিয়ে যুদ্ধের সেই থমথমে পরিবেশেও ছুটে ছুটে গিয়েছেন বহু ক্যাম্পে। উদ্দেশ্য একটি, মুক্তিকামী সেনারা যাতে মনোবল হারিয়ে না ফেলে। নিজের স্থান থেকে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা সবসময় তৎপর ছিলেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। কোথায় আমার নীল দরিয়া আব্দুল জব্বারের জীবনের প্রথম ও শেষ একক অ্যালবাম। এটি প্রকাশ পায় 2017 সালে। অ্যালবামটি প্রকাশ হওয়ার ব্যাপারটি তাকে আনন্দে উদ্বেলিত করে তোলে। এটির কাজ শুরু হয়ে গিয়েছিল 2008 সালে, কিন্তু কিছু জটিলতার কারণে তখন সেটি মুক্তি পায়নি। ঢাকাতেই ছিলেন শিল্পী আব্দুল জব্বার। অনেকটাই নিভৃতে ছিলেন, তেমন কোনো আয়োজনে যেতেন না, নিজের মতো থাকতেন। অভিমান ছিল খুব। শেষ জীবনটা ভালো কাটেনি। জীবনের শেষ বছরগুলো মূলত অসুস্থতায় কেটেছে। বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর্থিকভাবেও খুব একটা সচ্ছল ছিলেন না। সরকারি অনুদান পাওয়ার পরও বড় অঙ্কের টাকা বাকি থেকে যায় তার চিকিৎসায়। হাসপাতালে থাকা অবস্থায় তিনি বলেছিলেন, যখন আমি লাইফ সাপোর্টে থাকবো তখন সবাই আমাকে দেখতে আসবেন, মারা গেলে শহীদ মিনারে নিয়ে যাবেন। আমার এসব কিছুই দরকার নাই, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। কিন্তু শিল্পীর শেষ ইচ্ছা পূরণ হয়নি। 2017 সালের 30 আগস্ট সকালে BSMMU হাসপাতালে শেষবার নিঃশ্বাস নেন এই মানুষ।